নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, রাজ্যে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। আজ থেকে বন্ধুরা আবেদন শুরু হয়ে যাচ্ছে। আপনাদের জন্য দারুণ একটি চাকরির আপডেট নিয়ে আমি চলে এসেছি বন্ধুরা। বিএলও দপ্তর থেকে আপনাদের ডিও পোস্টে মানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। নিজের জেলাতেই আপনাদের পোস্টিংও থাকছে বন্ধুরা। বয়স যদি আপনাদের 21 থেকে 45-এর মধ্যে থাকে তাহলে আপনারা আবেদনযোগ্য রয়েছেন। আপনাদের জন্য বেতনও ভালো রয়েছে, 11,000 টাকা পার মান্থ দেওয়া হচ্ছে এই পোস্টের জন্য। কোনো এক্সপিরিয়েন্স লাগছে না আপনাদের জন্য। ছেলে মেয়ে দুজনাই এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন এবং আবেদন করার জন্য আপনাদের কোনো মূল্য দিতে হবে না, ফি আপনাদের লাগছে না। তো বন্ধুরা, কিভাবে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, অ্যাপ্লাই পদ্ধতি জানিয়ে দেব, সঙ্গে জানিয়ে দেব বন্ধুরা আপনাদের এই পোস্টের জন্য কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, সমস্ত ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। এর আগে আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকছে, যদি এই চ্যানেলে আপনারা প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করতে ভুলবেন না। আর যদি আপনারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন, লাইক শেয়ারটা অবশ্যই করে দেবেন। আর বন্ধুরা, আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যাতে আপনাদের ডিস্ট্রিক্টের যখন এই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে আপনাদেরকে লেটেস্ট ভিডিও পেয়ে যান এইভাবে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা চালু করা যাক। দেখো বন্ধুরা, অফিসিয়াল নোটিশে আমি চলে এসেছি। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইখানে ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে। ইম্পর্টেন্ট ডেটে দেওয়া আছে কি ওপেনিং ডেট সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন। আজ থেকে বন্ধুরা আপনাদের আবেদন হয়ে যাচ্ছে অনলাইনের মাধ্যমে। 14/11/2024 থেকে আপনাদের আবেদন শুরু হয়ে যাচ্ছে সকাল 10টা থেকে। বন্ধুরা, আজ থেকে আপনারা সকাল 10টা থেকে আপনাদের আবেদন শুরু হয়ে যাচ্ছে। আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের লাস্ট ডেট রয়েছে 30/11/2024-এর মধ্যে আবেদন করতে পারছেন বিকেল 5টা তক। বন্ধুরা, আপনাদের রয়েছে 30 তারিখ তক আপনারা আবেদন করতে, মানে মোটামুটি আপনারা জেনে যান কি 15 দিনের জন্য আপনাদের সময় রয়েছে। এইখানে আরও উল্লেখ করা আছে কি Intending eligible candidate may apply post online mode only। তো বন্ধুরা, আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্ম সেল অ্যাভেলেবেল অফিসিয়াল ওয়েবসাইট যে রয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন, যেটা আপনারা আজ থেকে আবেদন শুরু হয়ে যাচ্ছে। এবং এইখানে উল্লেখ করা আছে কি সাবমিট এনি ফলস ইলিগেল ইনফরমেশন দিলে আপনাদের রিজেক্ট করা হবে অ্যাপ্লিকেশন ফর্মটি। তো বন্ধুরা, আপনারা এটাও লক্ষ্য করবেন, আপনারা সমস্ত যেমন ডকুমেন্ট দিবেন সব কিছু আপনারা যেমন ফলস দেন না এবং ইলিগাল আপনারা দেন না, যেমন আপনারা সঠিক আপনারা আবেদন করবেন। দেখো বন্ধুরা, অ্যাপ্লিকেশন করার সময় আপনাদেরকে কিছু ডকুমেন্টও আপলোড করতে হবে। যে ডকুমেন্ট বলা হয়েছে আপনাদের জন্য, এজ প্রুফের জন্য আপনাদেরকে মাধ্যমিকের পরীক্ষার অ্যাডমিট কার্ড আপলোড করতেছি, যেটা আপনারা একটি জেরক্স কপি করে নেবেন। জেরক্স কপি করে নিয়ে আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করতে হচ্ছে। সেলফ অ্যাটেস্টেড করার বাদে আপনাদেরকে ওই প্রয়োজনীয় ডকুমেন্টগুলোকে স্ক্যান করতে হবে। স্ক্যান করার বাদে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আপলোড করতে হবে। তো বন্ধুরা, আপনাদেরকে একটি এজ প্রুফের জন্য মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড আপলোড করতে হচ্ছে। এরপরে অ্যাড্রেস প্রুফের জন্য আধার কার্ড অথবা এপিক কার্ড মানে ভোটার আইডেন্টি কার্ডকে বলা হচ্ছে, অথবা আপনারা পাসপোর্ট বা ইলেকট্রিক বিল যে কোনো আপনারা একটি আপলোড করবেন। ওকে বন্ধুরা, এরপর মাধ্যমিক পরীক্ষার বা হাই সেকেন্ডারি এক্সামিনেশন অথবা আপনাদের গ্র্যাজুয়েটের মার্কশিট আপনাদেরকে আপলোড করতে হচ্ছে। 4র্থ নম্বরে বলা হয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের আপনাদের সার্টিফিকেট জেরক্স করে আপনাদেরকে আপলোড করতে হচ্ছে। আরেকটি লাগছে আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ছবি আপনাদেরকে দিতে হবে। এইগুলো আপনাদেরকে সাবমিট করার জন্য দিতে হবে।
আপনাদের এই যে আবেদন করবেন, তো এর জন্য বয়সটা আপনাদের বলা হয়েছে 1-1-2024 অনুযায়ী আপনাদের 21 থেকে 45 মধ্যে থাকতে হবে, তাহলে আপনারা আবেদনযোগ্য রয়েছেন। এবং এইখানে বলা হয়েছে আপনাদের রিমুনারেশন মানে পেমেন্ট আপনাদের কত দেওয়া হবে, 11,000 টাকা পার মান্থ আপনারা পেয়ে যাচ্ছেন। এবং ভ্যাকেন্সি রয়েছে 40টি মোট ভ্যাকেন্সি রয়েছে। ন্যাচুরাল অফ দ্য ডিরেকশন জব রয়েছে আপনাদের ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা আছে, যেটা আপনাদের টেম্পারারি কন্ট্রাকচুয়াল বেসিক আপনাদেরকে নিয়োগ করা আছে। এটি আপনাদের 3 বছরের জন্য চুক্তির মাধ্যমে নিয়োগ করা আছে। এবং এইখানেও উল্লেখ করা আছে কি রেনুয়ালের মাধ্যমে আপনাদেরকে বছর বছর রেনুয়ালের মাধ্যমে কাজের যদি ভালো থাকে তাহলে আপনাদেরকে রেনুয়ালের মাধ্যমে আরো নিয়োগ করা হবে বন্ধুরা। তো এইটা আপনাদের চুক্তির মাধ্যমে সম্পূর্ণ নিয়োগ করা হচ্ছে। মোড অফ অ্যাপ্লিকেশন আপনারা এই যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কের মাধ্যমে আপনারা অনলাইনে আবেদন করতে পারছেন। 14/11 মানে আজ 10টা থেকে শুরু হয়ে যাচ্ছে, 30/11-2024 5টার মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের কিভাবে চয়নিত করা হবে, তো আপনাদেরকে 3 টায়ার্স টেস্টে আপনাদেরকে নিয়োগ করা হয়, মানে 3টি পর্যায়ে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। একটা হচ্ছে রিটেন টেস্ট, প্র্যাকটিস টেস্ট এবং ইন্টারভিউ। এই 3টি পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হলেই আপনারা নির্বাচন করা হবে। প্রথমে আপনাদের রিটেন টেস্ট হচ্ছে। রিটেন টেস্টে আপনাদের সাবজেক্ট থাকছে আর্থমেটিক্যাল মাধ্যমিক স্ট্যান্ডার্ডের থাকবে প্রশ্ন, জেনারেল নলেজ থাকছে, কম্পিউটার নলেজ আপনাদের থাকছে। এগুলির জন্য আপনাদের মোট 10 করে নম্বর থাকবে, মানে মোট আপনাদের 30 নম্বরের পরীক্ষা হচ্ছে। ওকে বন্ধুরা, এরপরে আপনাদেরকে বলা হয়েছে কি যদি আপনারা 3টি প্রশ্ন যদি ভুল করেন তাহলে আপনাদের 1টি নাম্বার কাটা হবে, মানে নেগেটিভ মার্কিংও রয়েছে এই প্রশ্নেতে। এবং আপনাদের এই যে প্র্যাকটিস টেস্টে ডাকা হবে তার জন্য 1:5 আপনাদেরকে রেশিওতে ডাক পাবেন। যেমন 40 নম্বর আপনাদেরকে ডাক, 40টি মোট ভ্যাকেন্সি রয়েছে, তো এর জন্য 200 জনকে ক্যান্ডিডেটকে ডাক পাবেন প্র্যাকটিস টেস্টের জন্য। এরপরে বলা হয়েছে প্র্যাকটিস টেস্টের জন্য আপনাদের কম্পিউটার টেস্ট হচ্ছে দিস সেল দ্য ক্যারি 10 মার্কস। তো বন্ধুরা আপনাদের প্র্যাকটিস টেস্ট হচ্ছে 10 নম্বরের এবং ইন্টারভিউটা আপনাদের 10 নম্বর রয়েছে, মানে টোটাল আপনাদের 50 নম্বরের পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, ফুল মার্কস আপনাদের 50 রয়েছে, মানে আপনাদের যেটা প্রথমে আপনাদের পরীক্ষাটা হচ্ছে সেটা আপনাদের 30 নম্বর রয়েছে। এরপর আপনাদের প্র্যাকটিস টেস্টে 10 নম্বর হচ্ছে, আর 10 নম্বরে আপনাদের ইন্টারভিউ হচ্ছে। টোটাল আপনাদের 50 রয়েছে। এরপরে উল্লেখ করা আছে ফাইনাল প্যানেল দ্য সিলেক্ট ক্যান্ডিডেট সেল মেড বেস্ট টোটাল মার্কস সিকুয়েন্ট ক্যান্ডিডেট রিটেন টেস্ট, প্র্যাকটিস টেস্ট এবং ইন্টারভিউ। এই 3টি আপনাদের পরীক্ষা যেগুলো হবে আপনাদের যাদের বেশি নম্বর থাকবে তাদেরকে ক্যান্ডিডেটকে এইখানে চয়নিত করা হবে, মানে 40টি ক্যান্ডিডেটকে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা আপনাদের যে মিনিমাম কোয়ালিফিকেশনটা আপনাদের এই যে আবেদন করার জন্য কি চাওয়া হয়েছে, তা আপনাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে, আপনাদের আর্টস থাকুক, কমার্স থাকুক এবং আপনাদের সায়েন্স থাকুক, যে কোনো শাখা থেকে আপনাদের থাকলে আপনারা আবেদনযোগ্য রয়েছে। বন্ধুরা আপনাদের বিএ পাস করে থাকতে হবে। সঙ্গে বলা হয়েছে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে, কম্পিউটার অ্যাপ্লিকেশন যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল বেসিক নলেজ থাকলে আপনারা আবেদনযোগ্য রয়েছেন। তো বন্ধুরা যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনারা বিএলও অফিস থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, আপনারা আবেদন করতে পারেন। আজ থেকে আবেদন শুরু হয়ে যাচ্ছে। আপনাদের এই নোটিশটি পাবলিক করা হয়েছে 11 নভেম্বর 2024 এই নোটিশটি পাবলিক করা হয়েছে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস দ্য এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস ডিস্ট্রিক্ট অ্যান্ড ল্যান্ড অফ ল্যান্ড রেফারেন্স অফিসার বীরভূম ডিস্ট্রিক্ট থেকে এই নিয়োগ প্রক্রিয়াটা শুরু করা হয়েছে। এটি আপনারা শুধুমাত্র বীরভূম জেলা থেকে আবেদন করতে পারবেন। ক্যান্ডিডেট মাস্ট দ্য পার্মানেন্ট রেসিডেন্ট ডিস্ট্রিক্ট বীরভূম থেকে আপনারা আবেদন করতে পারছেন। নিজ জেলাতে আপনারা আবেদন করতে পারছেন, নিজ এলাকাতে আপনারা পোস্টিংও থাকছে বন্ধুরা। তো বীরভূম ডিস্ট্রিক্টের জন্য দারুণ একটি সুযোগ রয়েছে বন্ধুরা, এটি অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারবেন না। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি কিছু ইনফরমেটিভ লেগেছে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দেবেন। আমি এইখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।